বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি কচুর মুখী। এটাকে কচুর মুখিও বলে বা কচুর গাঁটিও বলে। আর একটা আমি ছোটো সাথে একটা আলু নিয়ে আসি। আমি চিংড়ি মাছ দিয়ে এসে রান্না করবো। এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে। আপনারা আমার ফুল ভিডিও দেখুন যে আমি কিভাবে রান্না করব। প্রথমে আমি রান্নার কাজে চলে যাচ্ছি। তো আমি একটা প্যান বসাইছি। প্যানেতে আমি কিছু পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। দিচ্ছি আমি পরিমাণ মতন পেঁয়াজ। তো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়েছে, দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণ দেবো রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দেবো আমি জিরার গুঁড়া, 1/2 চামচের একটু কম দিচ্ছি আমি হলুদের গুঁড়া। কারণ এখানে আমি রসুন একটু বেশি দিচ্ছি, কারণ মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হয়, কারণ কচুতে একটু মরিচ বেশি দেওয়া লাগে। এখানে আমি মরিচটা আমি একটা বাটা দিচ্ছি, কারণ কচুর মুখিতে একটু বাটা মরিচ দিলে ভালো হয় আর কি, এবং রসুনের পরিমাণে বেশি দিতে হয়। অনেক সময় এসে কচুর আমি গলা চুলটা, তাই একটু পরিমাণে একটু বেশি দেওয়া লাগে। সেই পরিমাণে আমি একটু বেশি করে দিলাম, একটু বাড়ালাম। দিলাম আমি 7 মতন লবণ। ওটা না করে একটু পানি দিয়ে দিব। মশলাগুলো আমি 15 মিনিটের মতন কষাইছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো মশলাটা আমি প্রায় চিংড়ি মাছ দিয়ে প্রায় আমি 10 মিনিট কষাইছি। এখন আমি কচুর গাঁটিগুলো দিয়ে দেবো, তার কচুর মুখি বলা যায়, দিয়ে দেবো। যে আমি কচুর মুখিটা এখানে আমি প্রায় 10 মিনিট কষাইছি। এখন আমি পরিমাণ মতন আমি ঝোল দিয়ে দিব। ঝোলের পরিমাণ আমি একটু কম দিছি, কারণ কষানোর মধ্যে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেকে রাখবো। আমার এই যে চিংড়ি মাছ কচুর মুখি তরকারিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, একদমই পারফেক্ট কালার। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। একদম দেখেন পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আল্লাহ হাফেজ।